আসসালামু আলাইকুম। বিশ্বের অনেক দেশেই মুসলমানদের উপর নির্যাতন চলছে। চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন চলছে। তাদেরকে শিক্ষা শিবিরে আটক করে রাখা হচ্ছে এবং তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুশীলনকে দমন করা হচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা ও নির্যাতন চলছে। তারা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে এবং শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। ভারতে মুসলমানদের উপর সাম্প্রদায়িক সহিংসতা এবং নির্যাতনের ঘটনা ঘটে থাকে। বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তারা লক্ষ্যবস্তু হয়ে থাকে এবং মৃত্যুর সাথে লড়াই করছে ফিলিস্তিনি মুসলমানেরা। ফিলিস্তিনি গাজার যুদ্ধের সূচনা হয় 1948 সালের ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই। 2008 থেকে 2009 সালে যুদ্ধ হয়, আবার 2014 সালে হয় গাজা যুদ্ধ এবং 2023 সালের গাজার যুদ্ধের ফলে হাজার হাজার মুসলিম ফিলিস্তিনি নির্যাতিত, শহীদ এবং ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া রেজুলেশনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যা চীন ও রাশিয়া ভেটো দিয়ে বাধা দেয়। ভারতে মুসলমানদের উপর ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে, এই কথাটি আমাদের সকলের কাছেই জানা। এই নির্যাতনের মধ্যে রয়েছে সাম্প্রদায়িকতা, মসজিদে হামলা, মসজিদ ঢেকে রাখা, ধর্মীয় উৎসবে বাধা এবং আক্রমণ করা। এমনকি মসজিদে নামাজ অবস্থায় থাকা মুসলমানদের উপর হামলা চালানো হয়েছে এবং হচ্ছে। ভারতের নতুন ওয়াকফ বিল মুসলমানদের জন্য সম্পত্তি ব্যবস্থাপনায় আরও বেশি নিয়ন্ত্রণ আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি তাদের সম্পত্তির ওপর হিন্দুত্ববাদী সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে পারে। আমেরিকা, ইসরায়েল এবং ভারতপন্থী অনেক আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে যারা মুসলমানদেরকে হত্যাকারী এবং সন্ত্রাসী হিসেবে উল্লেখ করছে, অথচ আমেরিকা, ইসরায়েল এবং ভারত নানাভাবে মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে, হত্যা করছে এবং তাদেরকে সবকিছু থেকে বৈষম্য সৃষ্টি করছে। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের মে পর্যন্ত গাজায় অন্তত 34,568 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 70% নারী ও শিশু। আহতের সংখ্যা 77,765 ছাড়িয়েছে, যাদের অনেকের দীর্ঘমেয়াদী শারীরিক অক্ষমতা হতে পারে। প্রায় 39,000 শিশু মা বাবা হারিয়ে এতিম হয়েছে। 2025 সালের জানুয়ারির দিকে ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতির সময়ও ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা চালিয়েছিল। এই চুক্তি অনুযায়ী ইসরায়েল ও হামাস একটি 3 পর্যায়ে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় প্রক্রিয়ার সম্মত হয়েছে। এই চুক্তির প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার মধ্যে বন্দী বিনিময় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যুদ্ধবিরতির সময়ও ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপর ব্যাপকভাবে হামলা করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 18 মাসে প্রায় 15,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। তবে হামাস দাবি করেছে এই হত্যার সংখ্যা প্রায় 19,000-এর বেশি। গুজরাতের দাঙ্গায় প্রায় 1,000 থেকে 2,000 মুসলমান নিহত হয়েছে। উত্তরপ্রদেশের মুফাজ্জল নগরে সংঘটিত দাঙ্গায় 60 জন মুসলমান নিহত হয়েছে। দিল্লিতে সংঘটিত দাঙ্গায় 53 জন মুসলমান নিহত হয়েছিল। এত কিছুর পরও ভারত, আমেরিকা এবং ইসরায়েল মুসলমানদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপনা করে। তবে এখন প্রশ্ন হচ্ছে, মুসলমানদের উপর এত নির্যাতন হওয়ার পরও মুসলমান হিসাবে আমাদের করণীয় কি ছিল বা করণীয় কি? হামাস, হিজবুল্লাহর মতো সংগঠনগুলো তাদের জীবন বাজি রেখে ফিলিস্তিনি ভাইদের জন্য লড়াই করে যাচ্ছে। হামাস ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। হামাস চায় বর্তমান ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা উপত্যকা এলাকায় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যা ইসলামী আইন ও মূল্যবোধের উপর ভিত্তি করে পরিচালিত হবে। ইরাক ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে সমর্থন জানিয়েছে। ইরাক সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং তাদের স্বাধীনতার দাবিকে সমর্থন করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন যে ইরান যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের সহায়তা করবে। তবে খুবই দুঃখজনক একটি কথা হচ্ছে, মুসলমানদের রোল মডেল দেশ সৌদি আরব মুখে পক্ষে থাকলেও বাস্তবে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টায় সক্রিয় হয়েছেন। তিনি গোপনে ইসরায়েল সফর করছেন এবং প্রভাবশালী ইহুদি গোষ্ঠীর সাথে সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করছেন। অন্যান্য আরব দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে। ইসরায়েলের সাথে সম্পর্ক কিভাবে দৃঢ় হবে এই নিয়ে আলোচনা করছে। প্যালেস্টাইন এমন একটি ভূমি যেখানে শিশুরা শত্রুদের প্রতিদিন মুখোমুখি হচ্ছে। এখানে মায়ের বুকের মধ্যে তারা
নিশ্চিন্ত না, যেখানে বাবারা যুদ্ধের মাটিতে শহীদ হন আর ছোট্ট শিশুরা কাঁদতে কাঁদতে সব হারিয়ে ফেলছে। অথচ মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে যারা নিজেদেরকে বীর দাবি করে, যারা ইসলামের দরজা উঁচু করে থাকে, তারাই ফিলিস্তিনিদের পক্ষে কোনো সমর্থন জানাচ্ছে না। ইরান, লেবাননের মতো দেশগুলো ছাড়া অন্যান্য মুসলিম দেশ সমর্থন তো দূরের কথা, নিজেদের স্বার্থের জন্য প্যালেস্টাইনের প্রতি মুখ ফিরিয়ে রেখেছে। আজকের বিশ্বের মুসলিমদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা কিংবা ইসরায়েল নয়, বরং মুসলমানদের নিজেদের বিভক্তি ও স্বার্থপরতা। কিছু মুসলিম দেশ ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ে তুলছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, মরক্কো ও জর্দান সহ অনেক দেশ এই ইস্যুতে আপোষ করেছে। 2020 সালের আব্রাহাম চুক্তি ইসরায়েলকে শক্তিশালী করেছে এবং ফিলিস্তিনের সংগ্রামকে দুর্বল করেছে। গাজার মানুষ শহীদ হচ্ছে, শিশুরা এতিম হচ্ছে, মুসলিম ভাইয়েরা কষ্টে আছে। অথচ কিছু মুসলিম দেশ তাদের স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। ফিলিস্তিনিদের সংগ্রাম শুধু ইসরায়েলের বিপক্ষে নয়, মুসলিম শাসকদের বিরুদ্ধেও, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। আর যারা মনে করে পৃথিবী থেকে ইসলাম শেষ হয়ে যাবে, ফিলিস্তিনি হারিয়ে যাবে, মুসলমানদের মুছে ফেলা যাবে, তাদের জন্য একটাই বার্তা: আল্লাহর সৃষ্টি এই পৃথিবী থেকে কখনোই ফিলিস্তিনিকে মুছে ফেলা যাবে না। এই পৃথিবী থেকে ইসলামকে কখনোই মুছে ফেলা যাবে না। এই দুনিয়া থেকে মুসলমানদের কখনোই নিশ্চিহ্ন করা যাবে না। আর যদি কেউ শেষ হয়, তাহলে শেষ হবে হত্যাকারীরা, শেষ হবে অন্যায়কারীরা, শেষ হবে খুনিরা, শেষ হবে দখলদাররা, শেষ হবে বৈষম্য আর জুলুমের পতাকা বহনকারীরা।